আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম। তোমরা থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝতে পারছো মূলত এই ভিডিওটা তাদের জন্য যারা খুব বেশি চিন্তিত বার্ষিক পরীক্ষায় ইংরেজিতে কিভাবে পাশ করবে। তাদেরকে আজকে তোমাদের প্রশ্নের কোন অংশগুলো খুবই সহজ এবং কোন অংশগুলো করলে মোটামুটি তুমি খুব ভালো একটা মার্কস তুলতে পারবে এবং ফেল কখনোই সম্ভব না এই মানবন্টনে, এটা তোমাদেরকে বুঝিয়ে দিব। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর যারা যারা প্রথম রানার্স টিচিং হয়ে এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। সো বার্ষিক পরীক্ষা 2024-এর যেই নমুনা প্রশ্নটি দিয়েছে তোমাদের এনসিটিভি থেকে, সেই প্রশ্নটি ধরেই আলোচনা করি। সেই প্রশ্নটি ধরে আলোচনা করলে তোমরা দেখতে পাচ্ছ যে রিডিং পার্ট এতে কিন্তু তোমাদের 25 মার্কস, এবং এই 25 মার্কস থেকে খুব ভালো একটা নম্বর তুমি এখান থেকে পেতে পারো। সো যারা পাস নিয়ে চিন্তিত তাদেরকে প্রথমেই বলবো যে তোমাদের পাস নিয়ে চিন্তার কোনো কারণ নেই। দেখো এইখানে তোমাদের 5টা এমসিকিউ আছে, তাই না? সো প্যাসেজটা যদি খুব ভালোভাবে পড়ো, দেখো প্যাসেজটা পড়লে তুমি 3 বা 4 কিন্তু অটোমেটিকলি এখান থেকে তুলতে পারবা। সো প্যাসেজটা ভালোভাবে পড়লে 3 বা 4 অটোমেটিকলি তুলতে পারবা, প্যাসেজেই মোটামুটি অ্যান্সারগুলো আছে। তো এখানে তুমি 3-4 তুলতে পারতেছো এবং এখানে কিছু কোশ্চেন্স থাকবে, যে কোশ্চেনের উত্তরগুলো তুমি কিছু কিছু প্যাসেজে হিন্টস পাবা এবং প্যাসেজ থেকে সরাসরিও কিছু উত্তর করতে পারবা। শুধুমাত্র টেন্সটাকে একটু ফলো করবা, যে কোন টেন্সে বা কোন ধরনের ওয়েতে প্রশ্নটা করা হয়েছে। সো এইগুলো যদি তুমি খুব ভালোভাবে অ্যান্সার করো, কিছু হিন্টস পেয়ে এখান থেকে যদি তুমি অ্যাটলিস্ট খুব সুন্দর করে লেখো, এখান থেকেও কিন্তু তুমি 4-5 নম্বর পেতে পারো, ঠিক আছে? সো দেখো তুমি এখানে সিন প্যাসেজ থেকে তুমি 5 নম্বর মধ্যে 3-4 হচ্ছে তোমার কি বলো তো, এটা তোমার হচ্ছে এমসিকিউ থেকে, এখান থেকে তুমি 4-5 পাচ্ছ। যদি খুব মানে খারাপ স্টুডেন্টও হও, এখান থেকে তুমি 4-5 পেতে পারবা। প্যাসেজে কিছু কিছু উত্তর কিন্তু দেওয়া থাকবে। তারপরে দেখো একটি কি রয়েছে, একটি আনসিন প্যাসেজ রয়েছে, আরও একটি। এই আনসিন প্যাসেজটা একটু খুব ভালোভাবে রিডিং পড়বে। রিডিং পড়ার পর এইখানে দেখো যে আসলে ট্রু ফলস আছে। সো ট্রু ফলসটা কিন্তু খুব ভালোভাবে রিডিং পড়লে কিন্তু তুমি ইজিলি পারবা, তাই না? তো ট্রু ফলসটা ইজিলি পারলে এখানে তুমি 4-5 নম্বর ধরতে পারো, যে না এখানে থেকেও তুমি 4-5 নম্বর আনতে পারবা, অর্থাৎ ট্রু ফলস থেকেও তুমি 4-5 নম্বর আনতে পারবা। এই যে আরেকটা ম্যাচিং আছে, ম্যাচিংটা কিন্তু দেখা যায় খুব সহজেই করা যায়। ম্যাচিংটা একটু চিন্তা ভাবনা করলেই, প্যাসেজ থেকে ধরলেই তোমার খুব সহজে করা যায়। 3 থেকে 5 নম্বর এখানে খুব সহজেই তুমি আনতে পারবা। সো এখন পর্যন্ত যে কয়টা অংশ আলোচনা করছি সবই কিন্তু সহজ ছিল, এবং এগুলো তোমার 5 নম্বর তথা তোমার মার্কসটাকে এক্সিলারেট করতে সাহায্য করবে। পাশাপাশি আরেকটা জিনিস, সেটা হচ্ছে দেখো খুব ভালোভাবে মনে রাখবা যে এইখানে আসলে দেওয়া হয়নি, এই সেকেন্ড প্যাসেজ থেকে তোমাদের একটা সামারি লিখতে আসতে হইতে পারে। বিভিন্ন স্কুলে সেকেন্ড প্যাসেজ থেকে দিবে, বিভিন্ন স্কুলে কবিতা থেকে দিবে, কারণ এটা একটা মানে এমন ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে স্যাররা মানবন্টনে একটা দিয়েছে এনসিটিভি থেকে, আবার দেখা গেছে যে যে নমুনা প্রশ্ন ছিল সেখানে এক জায়গায় দিছে। সো দ্যাটস ওয়াই কিছু কিছু স্কুল দেখা যাবে যে এই প্যাসেজ থেকে তোমাকে সামারি লিখতে বলবে, আবার কিছু কিছু স্কুল দেখা যাবে যে কবিতা থেকে তোমাকে সামারি লিখতে বলতেছে। সো এইটা থেকে যদি সামারি লিখতে বলে দ্বিতীয় প্যাসেজ থেকে, তুমি প্যাসেজটা খুব ভালোভাবে পড়ে নিজের ভাষায় তুমি যদি 4-5টা লাইন লিখে দাও, তোমাকে কিন্তু ওই 5-এ দেখা গেছে স্যার অ্যাটলিস্ট 3 দিয়ে দিবে, ঠিক আছে? সো এখানে কিন্তু মোটামুটি এই যে আমি নাম্বারগুলো বললাম 25 নম্বর, এই 25 নম্বর কিন্তু এখানে তুমি মোটামুটি 25-30 নম্বর থেকে মোটামুটি তুমি কত কভার করতে পারবা? তুমি অ্যাটলিস্ট 20 কিন্তু কভার করতে পারবা। সো এই যে দেখো যারা ফেল করবা তাদের চিন্তা রয়েছে, এই অংশটা কিন্তু তোমাদের খুবই 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 মানে কি বলা যায়, খুবই ভাইটাল রোল প্লে করবে পাস এবং ভালো নাম্বার তোলার জন্য। এরপর কবিতা যেহেতু আনসিন থাকবে, তুমি চাইলেই কবিতার অনেক কিছু বুঝতে পারবে না নতুন যদি কবিতা হয়। আর যদি তোমার স্কুল থেকে কবিতা সিলেক্ট করে দেওয়া হয় যে এই কবিতাগুলো পড়লেই হবে, সেক্ষেত্রে এই পার্টটা কিন্তু খুবই ইজি। সো এইটার কি থাকবে, এটার হচ্ছে দেখো মেটাফোর থাকবে। সো যদি তুমি কবিতার ইয়েটা করতে পারো, তোমাদের স্কুলে যেই সিলেক্টেড কবিতাগুলো আছে সেগুলার মেটাফোরগুলো করতে পারো, সো তুমি দেখতেই পাচ্ছ এখানে 10 নম্বর, সেখানে কিন্তু তুমি 10-এর ভিতর ভালো একটা মার্কস নিয়ে আসতে পারবা যদি স্কুলে সিলেক্টিভ কিছু কবিতা দিয়ে দেয় এবং সেখানের মেটাফোর যদি তোমাকে বের করতে বলে। সো এই পার্টটা অপশনাল রাখলাম, কারণ এইটা তোমার স্কুলের উপর ডিপেন্ড করতেছে। যদি স্কুল তোমাকে আগে থেকে দিয়ে দেয় যে না এই কয়টা 3-4টা কবিতা, এই 3-4টা কবিতা থেকে আমরা করব মেটাফোরের কোশ্চেন, তাহলে তুমি ওইখান থেকে ভালো একটা মার্কস আনতে পারবা। সো এরপরে দেখো গ্রামারের ভিতরে দেখো এই যে কোহেসিভ ডিভাইস, এইটা কিন্তু খুবই সহজ, এইখানে 10 তোলা খুবই সহজ।
খুব ভালোভাবে না, একটু মোটামুটি পড়লেই কিন্তু তুমি 8 থেকে 10 নম্বর পেতে পারবা। ঠিক আছে, সো এইটা কিন্তু খুব ভালো একটা অপশন তোমার পাস করার জন্য। সো এইটা একটু জোর দিবা, এটা তোমরা যারা একটু দুর্বল আছো তারা এই টপিকটা, ঠিক আছে, গ্রামারের এই টপিকটা একটু জোর দিবা। এরপরে দেখো রাইট ফর্ম ভার্বস, এখন যারা একদমই রাইট ফর্ম ভার্বস পারো না তারা আসলে কতটা পারবা সেটা দেখার বিষয়। তবে রাইট ফর্ম ভার্বসটা একটু মোটামুটি অ্যাডভান্স লেভেলের জন্য। সো এইটা আমি যারা দুর্বল তাদের জন্য একটু বলবো যে তুমি দেখে যাবা, কিন্তু খুব যে ভালো পারবে এইটার আসলে কোনো আশ্বাস আমি দিতে পারছি না। সো এইটা তুমি কম দেখলেও হবে, তোমার যেহেতু এখন সময় কম, তুমি এই কোহেসিভ ডিভাইসগুলো বেশি দেখো। এরপরে দেখো এখানে এখানে বলছে যে এইটা, এই যে তোমার বলো তো কি এটা, এটা হচ্ছে তোমার নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বটা কিন্তু ইজি, ঠিক আছে। প্রিপোজিশনের পরে তোমার হচ্ছে কী হবে, ভার্ব প্লাস আইএনজি হবে। এরকম কয়েকটা ছোট ছোট রুলস জানলেই তুমি 2-3 নাম্বার কিন্তু এখান থেকে পেয়ে যাবা। সো এইটা তোমার পাশের ক্ষেত্রে অবশ্যই ভূমিকা রাখবে। সো আরেকটা বিষয় যেটা তোমার এখানে সবচেয়ে সহজ, সেটা হচ্ছে কি বলো তো, সেটা হচ্ছে আইডেন্টিফাই টাইম অ্যাডভার্বিয়াল। দেখো এইটা সবচেয়ে সহজ। দেখো যেই জায়গায় তুমি টাইম সংক্রান্ত শব্দ দেখবা বা তুমি হচ্ছে ফ্রেজ দেখবা, সেটাই তুমি আইডেন্টিফাই করবা। যেমন ইয়েস্টারডে আছে, তুমি এখানে ইয়েস্টারডে লিখে দিবা, তারপর এটাতে একটা নতুন বাক্য তৈরি করবা। এভরি ফ্রাইডে আছে, এখানে এভরি ফ্রাইডে লিখে দিবা, নতুন একটা বাক্য তৈরি করবা। সো এই 5 নম্বর তোমার আসবেই গ্রামার থেকে, ঠিক আছে। এই 5 নম্বর সবাই পাবা আশা করি। সো এইটা খুব ভালোভাবে তোমাকে করতে হবে। সো আমরা পেলাম, আমরা মোটামুটি গ্রামার আইটেম যেগুলো ছিল সেগুলো দেখলাম, এবং এখান থেকে তোমাদের দেখাই দিলাম যে কোনটা ভালোভাবে পড়লে তুমি খুব ভালো একটা মার্কস পাবা। তারপর দেখো এই যে মুখস্থ আইটেম, ঠিক আছে। মুখস্থ আইটেমের ভিতরে কি আছে, মুখস্থ আইটেম বলতে ফ্রি হ্যান্ড লেখা যেটাই বলি। এই যে প্রথমেই আছে দেখো সিবি, হ্যাঁ। তো সিবিটা কিন্তু তোমার স্কুল থেকে দিয়ে দিবে 3-4টা নাম, সেখান থেকে তুমি পড়বা। এখানে কিন্তু তুমি 10-এ 7-8 পেয়ে যাবা। সো তুমি এগুলা খুব ভালোভাবে দিবা যারা একটু দুর্বল আছো। তারপরে দেখো সিবির পরে আছে যে কি, এখানে তোমাদের বলা আছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটাও তোমাদের যদি স্কুল থেকে 3-4টা দিয়ে দেয়, সেটা তুমি মুখস্থ করে ফেলবা, করলে তুমি 7-8 পেয়ে যাবা আপাতত পাস করার জন্য। সো এখানেও তুমি 7-8 পেয়ে যাবা। এবং লাস্ট যেটা, সেটা হচ্ছে দেখো এখানে বলছে ফর্মাল লেটার। ফর্মাল লেটারটা খুব সুন্দরভাবে যদি লিখতে পারো তাহলে 7-8 কিন্তু কোনো ব্যাপারই না। তাহলে তুমি দেখো তুমি ফেল করবা কেন, এইখানেই কিন্তু তুমি মনে করো 3-7-21 থেকে তুমি 24 মার্ক পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এখানে তুমি 24 মার্ক পেয়ে যাচ্ছ। সো তুমি ফেল কেন করবা, তুমি A+ পাবা, খুব ভালোভাবে একটু বুঝতে পারলে A+ পাবা। তারপরে দেখো এইখান থেকে তুমি 7 নম্বরে যে তোমার টাইম অ্যাডভার্বিয়ালটা রয়েছে, এইখানে তুমি 5 নম্বর মোটামুটি আনতে পারতেছো। তো তুমি দেখো তারপর হচ্ছে তোমার নন ফাইনাল ভার্বেও তুমি মোটামুটি অপশন যেহেতু দেওয়াই আছে, তুমি মোটামুটি 2-3 কিন্তু এখান থেকে আনতে পারবা, ঠিক আছে। তারপরে দেখো এখানে রাইট ফর্ম ভার্বস, তুমি যে একদমই কিছু পারবা না সেটা তো না, একটা হইলেই 1 মার্ক। সেখানে তুমি 2-3-4 যাই পারো, যারা একটু দুর্বল আছো নিয়ে আসতে পারবা। সো এইখানে তোমার টাইম অ্যাডভার্বিয়াল অবশ্যই তোমার 8 থেকে 10 আনতেই হবে, ঠিক আছে। সো দেখো ওই জায়গায় কত মার্কস চলে আসছে যারা একটু দুর্বল আছো তাদের জন্য। সো মেটাফোরটা যদি স্কুল থেকে দেয় খুব সহজ, আর স্কুল থেকে না দিলে একটু কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। আর এখানে কলামটাও তোমরা একটু ট্রাই করলেই পারবা, প্যাসেজটা ভালোভাবে বুঝলেই পারবা। সো দেখা যাচ্ছে মূলত তোমাদের ফেল করার কোনো অপশন নাই। তোমরা আশা করি বুঝতে পারছো যে আসলে কতটা ইজি তোমাদের এই টপিকগুলা। সো এইগুলা নিয়ে তোমরা কেন চিন্তা করতেছো, কেন বারবার কমেন্ট করতেছো আমি জানি না, কিন্তু তোমরা এভাবে একটু বুদ্ধি খাটায় ঠান্ডা মাথায় পড়ো, ইনশাল্লাহ তোমরা ভালো করবে। আর ফেলের কোনো অপশন নাই, তুমি এইভাবে সুন্দরভাবে একটা প্রিপারেশন নিয়ে যাও, তোমার রেজাল্ট খুব ভালো হবে। আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।